নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। এবং আজকে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অনুশীলন তাদের করছে। আগামী 28শে এপ্রিল তাদের ম্যাচ আছে ওড়িশা এফসির বিরুদ্ধে গোয়ার ফাতুর্দা স্টেডিয়ামে, এবং সেই ম্যাচেরই কিন্তু প্রস্তুতি সারছে এখন লাল হলুদ ব্রিগেড। এবং গত ম্যাচের যদি কথা বলি, বেঙ্গালুরু এফসি ম্যাচের পর কিন্তু অনেক কিছু ঘটে গেছে ইস্টবেঙ্গলের এই লাল হলুদ শিবিরে। মিগুয়েল ফেরেরা তার একটা বিতর্কিত রেড কার্ডের জন্য কিন্তু এখন তিনি দিন গুনছেন যে তার কতদিনের সাসপেনশন হতে পারে, কত ম্যাচের সাসপেনশন হতে পারে। সেইটারই যে শুনানি সেটা কিন্তু আজকে জানেন যে 22শে এপ্রিল, আজকে 22শে এপ্রিল, আজকে কিন্তু সেই শুনানি হওয়ার কথা। এবং সেখানেই বোঝা যাবে যে মিগেল ফেরার যে সাসপেনশনটা সেটা কতটা দীর্ঘ হতে পারে। তাছাড়া ইস্টবেঙ্গল প্র্যাকটিসে কে কে উপস্থিত আছে, কীরকম প্র্যাকটিস আজকে হলো, সমস্ত কিন্তু আপনাদেরকে বলবো আজকের এই প্রতিবেদনে। তো অবশ্যই শেষ অবধি দেখবেন। আজকে যদি প্র্যাকটিসের কথা বলতে, তাহলে ইস্টবেঙ্গল গতকালই কিন্তু শুরু করে দিয়েছিল ওড়িশা এফসির এই চ্যালেঞ্জের প্র্যাকটিস। এবং আজকে কিন্তু তাদের এই অনুশীলনের দ্বিতীয় দিন। কালকে যেরকম একটা হালকা অনুশীলন ছিল ইস্টবেঙ্গলের, আজকেও কিন্তু বলতে পারেন একটা হালকা মেজাজে অনুশীলন করলো ইস্টবেঙ্গল ব্রিগেড। মোটামুটি 1 থেকে দেড় ঘন্টার অনুশীলন ছিল, এবং সেখানে কিন্তু প্লেয়াররা নিজেদের ফিটনেসের উপরে বেশি করে কাজ করলো, পাসিং এর উপরে একটু জোর দিল, তারপর কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ঢুকে গেল। আজকে যদিও ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেখে প্লেইং ইলেভেন হয়তো বলা যাবে না, বাট হ্যাঁ, সবাইকেই কিন্তু ঝালিয়ে নেওয়ার একটা অনুশীলন করালেন অস্কার ব্রুজেন। সবাইকেই কিন্তু তাদের পজিশনে, ফেভারিট পজিশনে খেলালেন, এবং কোথাও না কোথাও প্লেয়ারদেরকে কিন্তু রেডি করছেন, ব্যাকআপ প্লেয়ারদেরও রেডি করছেন, যাতে ইন ফিউচার যখন ম্যাচেসে দরকার পড়বে তারা যেন নেমে পারফর্ম করতে পারে। এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে মূলত এটাই হলো। তারপরে অবশ্যই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস যে অনেকক্ষণ চলেছে তা না, কম একটা ডিউরেশনের ম্যাচ প্র্যাকটিস হয়েছে, তারপরে কিন্তু পুরো দল উঠে গেছে। অর্থাৎ ইস্টবেঙ্গলের যে আগামী ম্যাচের আগে বেশ কিছুটা সময় বাকি আছে, এবং সেটার জন্যই কিন্তু একটা হালকা অনুশীলন আপাতত রাখছে। কিন্তু 2-3 দিন পরেই কিন্তু মোটামুটি পুরোদমে অনুশীলন শুরু করে দেবে কোচ অস্কার ব্রুজন। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে মিগেল ফেরা তিনি কিন্তু এই মূল দলের সঙ্গেও অনুশীলন করছেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আজকে মিগেল ফেরার যেই কেসটা চলছে, বা সাসপেনশনের যে কেসটা চলছে ডিসিপ্লিনারি কমিটির, আজকে শুনানি বা আজকে সেই বলতে পারেন ভার্ডিক্টটা এসে যাওয়ার কথা, যে কি হতে পারে, কত ম্যাচে সাসপেনশন হতে পারে, সেইটার ফয়সালা আজকে হয়ে যাওয়ার কথা। এবং কোথাও না কোথাও ম্যানেজমেন্ট কিন্তু আশা করছে যে যে শাস্তিটা 3 ম্যাচের যে ইনিশিয়াল একটা সাসপেনশন এআইএফএ বলেছে মিগেল ফেরেরার এই কেসে, সেটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও কমতে পারে। এবং সেইটার উপরই কিন্তু নজর এখন পুরো ইস্টবেঙ্গল দলের। যদিও মিগেল ফেরেরা তিনি কিন্তু পুরো দমে মূল দলের সঙ্গে অনুশীলন করছেন, কিন্তু কোথাও না কোথাও একটু যদি পজিটিভ নিউজ থাকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, তাহলে কিন্তু এটাই হতে পারে, বা তারা প্রার্থনা করতে পারেন মিগেল ফেরার যে সাসপেনশনটা সেটা যাতে কিছুটা কম হয়। 2 ম্যাচ কম যদি সাসপেনশন হয়, মানে যদি 2 ম্যাচের জন্য জাস্ট তাকে নির্বাসিত থাকতে হয়, সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে ওড়িশা ম্যাচে হয়তো মিগেল ফেরার অ্যাবসেন্সটা সেভাবে ফিল করতে পারবে না ইস্টবেঙ্গল, বা মিগেল ফেরারকে হয়তো অতটা লাগবে না এই ওড়িশা ম্যাচে। বাট তার যে পরের দুটো ম্যাচ আছে ইস্টবেঙ্গলের, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 5ই মে ম্যাচ, এবং 12ই মে কিন্তু এই যুব ভারতীতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ। এবং এই দুটো টিম কিন্তু এখনো এই আইএসএল এর টাইটেল কন্টেনশনে রয়েছে। পাঞ্জাব গতকাল দারুণ ফুটবল খেলেছে ইন্টারকাশির বিরুদ্ধে, এবং পাশাপাশি মুম্বাই তারা তাদের গত ম্যাচে পয়েন্ট ড্রপ করেছে ঠিকই, হেরেছে ঠিকই, বাট স্টিল মুম্বাই কিন্তু এখনো কন্টেনশনে আছে। অর্থাৎ এই দুটো কঠিন ম্যাচ, এবং স্পেশালি মুম্বাই ম্যাচ তারা অ্যাওয়ে খেলতে যাবে মুম্বাই ফুটবল অ্যারিনাতে, এবং সেখানে অ্যাওয়ে ম্যাচ আপনারা জানেন যে কখনোই কিন্তু ইজি হয় না। তো সেখান থেকে 3 পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই ইস্টবেঙ্গল দলের। কারণ আর কোনো পয়েন্ট ড্রপ করলে কিন্তু চলবে না ইস্টবেঙ্গল যদি একদম শেষ দিন অবধি আইএসএল এর টাইটেল কন্টেনশনে থাকতে চায়। এই গত বলতে পারেন যে ফার্স্ট ফেজ, আইএসএল এর যে ফার্স্ট ফেজটা হয়েছিল সেখানে পয়েন্ট ড্রপ করার ফলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে গেছিল। সেই কেরালা ম্যাচ বলুন, সেই জামশেদপুর ম্যাচ বলুন, বা সেই এফসি গোয়া ম্যাচ বলুন, সেই কয়েকটা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল যে হারে পয়েন্ট ড্রপ করেছে, সেটা কিন্তু এখন কোথাও না কোথাও একটুখানি হলেও অস্বস্তি দিচ্ছে ইস্টবেঙ্গলকে। এখন যে এই দলটা খুব ভালো ফর্মে আছে, একটা ভালো ছন্দে আছে, 10 ম্যান হয়ে যাওয়ার পরও কিন্তু 10 জনে সুন্দর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কিন্তু পয়েন্ট এখানে তুলেছে, 1 পয়েন্ট, গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট তুলেছে। এবং যে হার না মানা মানসিকতা, সেটা কিন্তু কোথাও না কোথাও এখন এই দলটার মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি ওই ফার্স্ট ফেজে হতো, সেখানে যদি 7 পয়েন্টের বদলে 5 পয়েন্ট বা 4 পয়েন্ট ড্রপ করতো ইস্টবেঙ্গল, তাহলে হয়তো এখন অনেক বেটার পজিশনে থাকতে পারতো লাল হলুদ ব্রিগেড। কিন্তু যা হওয়ার হয়ে গেছে। ইস্টবেঙ্গল আপকামিং ফোকাস কিন্তু এই ওড়িশা এফসি ম্যাচ এবং তারপরের ম্যাচগুলো। কিন্তু এই ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের এক্স ফ্যাক্টর মিগেল ফেরেরা। তাকে উড়িষ্যা ম্যাচ ছাড়া যদি পরের ম্যাচগুলোতে পাওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই একটা স্বস্তির বিষয় হবে ইস্টবেঙ্গলের জন্য। বাট
তার যদি না হয় তাহলে কিন্তু বাকি প্লেয়ারদেরকে দায়িত্ব নিতে হবে, ইস্টবেঙ্গলের মাঝ মাঠের দায়িত্বটা নিতে হবে। ডিফেন্সিভ মিডফিল্ড হাফে হয়তো অতটা প্রবলেম হবে না, কিন্তু ক্রিয়েশনের দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গলের একটু হলেও প্রবলেম হতে পারে। যেটা আমরা ফ্ললেস অ্যাটাক ইস্টবেঙ্গলে একটা দেখি, সেটা হয়তো কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারে মিগেল ফেরার মতো প্লেয়ার না থাকার কারণে। এবং তার জায়গায় যদি মহেশ নাওরেম সিংও থাকতেন তাহলে হয়তো কিছুটা ঢাকা দেওয়া যেত মিগেল ফেরার অ্যাবসেন্স। বাট স্টিল দুজনেই কিন্তু, দুটো ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু নেই এখন এই দলের আপকামিং ফিক্সচার, এবং এটাই কিন্তু সব থেকে বড় বাধা। আর তাছাড়া ইস্টবেঙ্গল দলের যদি প্র্যাকটিসের কথা বলি, সবাই কিন্তু প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। কেভিন সিবির গতকাল তিনি সাইড লাইনে ছিলেন, তার আপডেট আপনারা নিশ্চয়ই চাইবেন। কেভিন সিবি কিন্তু সম্পূর্ণ ফিট, আজকে পুরো দমে কিন্তু অনুশীলন করেছে মূল দলের সঙ্গে। পাশাপাশি রাশিদ তিনি কিন্তু এখনো সাইড লাইনে আছেন, রানিং করছেন জোর কদমে, এবং হার্ডলি হয়তো 1-2 দিনের মধ্যে মোহাম্মদ রাশিদও মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করে দেবে। তো এটা দুটো অবশ্যই ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। কিন্তু পাশাপাশি আজকে বিষ্ণুকেও আমরা দেখলাম সাইড লাইনে, তিনি অবশ্যই রানিং করছিলেন। এবং যেহেতু ওড়িশা এফসি ম্যাচের এখনো সময় বাকি আছে, 7 দিনের মতো সময় এখনো বাকি আছে, তাই হয়তো বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না কোচ। যদি একটুখানি প্লেয়ার ডিসকমফোর্ট ফিল করে, তাই জন্য হয়তো একটু সাইড লাইনে সেই দিনটার জন্য তাকে রেস্ট দেওয়া হয়। বাট মিগেল ফেরার ইনসিডেন্টটা ছাড়া কিন্তু মোটামুটি পুরো লাল হলুদ দল একেবারে চাঙ্গা এবং একেবারে মোটিভেটেড আপকামিং যে উড়িষ্যা ম্যাচ আছে সেখানে ভালো পারফর্ম করে 3 পয়েন্ট নেওয়ার জন্য। এবং আজকে প্র্যাকটিসের একটা ইন্টারেস্টিং দিক যদি বলতে হয়, অ্যান্টন সোবাক যিনি গত ম্যাচে ডিসাইসিভ গোলটা করেছিলেন, ইস্ট বেঙ্গলকে গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট এনে দিয়েছিলেন, তাকে কিন্তু আজকে সেই স্ট্রাইকার পজিশনে খেলিয়ে দেখলেন কোচ অস্কার বুজান। এবং এটা কিন্তু ইন্টারেস্টিং হতে পারে, আমরা হয়তো ইন ফিউচার দেখতেও পারি ফিউচার ম্যাচেসে অ্যান্টন সোবাককে কিন্তু আমরা সেই স্ট্রাইকার পজিশনে সুপার সাব হোক বলুন বা যদি তিনি স্টার্ট করে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এরকম একটা গোল করার পর যে কোনো প্লেয়ারের কিন্তু কনফিডেন্স বলতে পারেন আকাশ ছোঁয়া হয়ে যায়। এবং সেখান থেকে অ্যান্টন সোবাগের মতো প্লেয়ার যিনি ঠান্ডা মাথা রাখতে পারেন ওই ফাইনাল থার্ডে, ডিসাইসিভ গোল করতে পারেন, এবং পাশাপাশি যদি কথা বলতে হয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা স্ট্রাইকারের জন্য, ক্লিনিক্যাল। তার যেটুকুনি তিনি সুযোগ পেয়েছেন, খুব যে সুযোগ পেয়েছেন এমন তা না, কিন্তু খুব যে কম সুযোগ পেয়েছেন সেটার মধ্যেই কিন্তু তিনি একটা বড় রেজাল্ট এনে দিলেন ইস্ট বেঙ্গলের জন্য। ঠান্ডা মাথায় সেই প্লেসমেন্ট, এবং এইগুলোই কিন্তু দরকার একটা স্ট্রাইকারের জন্য। অবাক হবেন না যদি অ্যান্টন সোবাগ ইস্ট বেঙ্গল কোনো ম্যাচে স্টার্ট করে স্ট্রাইকার হিসেবে। এবং ফাইনালি হয়তো কোচ বুঝতে পেরেছেন যে এরকম প্লেয়ার, ঠান্ডা মাথার প্লেয়ারের কিন্তু সেই স্ট্রাইকার পজিশনেই থাকা দরকার। তো অবশ্যই এটা একটা পজিটিভ নিউজ যে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি অ্যান্টন সোবাগ, তার উপরে কিন্তু আলাদা করে ভরসা যোগাচ্ছে কোচ অস্কার ব্রুজার। এবং পাশাপাশি কিন্তু বলতে পারেন যে পুরো দলের কিন্তু এখন একটা নতুন এনার্জি আছে এই ব্যাঙ্গালুরু ম্যাচটার পরে, এবং এই এনার্জিটাই কিন্তু কাজে লাগাতে হবে আপকামিং ওড়িশা ম্যাচে। সেখান থেকে অবশ্যই 3 পয়েন্ট গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য যদি তারা এই আইএসএল শিল্ড রেসে থাকতে চায়। তো আজকের প্রতিবেদন এতটাই, আজকে আপডেটও আপনাদের মোটামুটি দিয়ে দিলাম। এখনো বেশ কিছুদিন বাকি ইস্ট বেঙ্গল এর সেই ম্যাচের আগে। তো অবশ্যই এরকম আপডেটসের জন্য রেড স্পোর্টস বাংলা চ্যানেলটা অবশ্যই ফলো করতে থাকবেন, যাতে আপনারা রেগুলার আপডেটস পেয়ে যান শীঘ্রই। তো অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।